তারা চাইতেছে যে আমাদের দেশের মানুষ যেন ভালো না থাকে। ব্যাপারটা আসলে এটা তো অবশ্যই চক্রান্ত ছাড়া তো এটা আর হয় নাই। যারা যারা এই কাজগুলো করেছে সবাইকে নিয়ে আয়না করে কমপক্ষে 15-20 দিন রাখা উচিত। আমরা তারপরে বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে, এর চেয়ে আরো বেশি ক্ষতি হইতে পারতো। উনি ভালো যতটুকু করেছে তার থেকে বেশি কিন্তু অন্যায় করেছে। বিচার জিতা থাকার জন্য কিন্তু যেই কোনো দোষ খুঁজা বা খোঁটা দিতে পারে তাকে নিয়ে আয়না করে রাখা উচিত। তো যাই হোক, আমার অনেক বেশি ভালো লাগতেছে যে এই আনন্দ মিছিল দেখে। কিছুদিন আগে গেল দেশ স্বাধীনের মিছিল, এখন হচ্ছে আবার বন্যার্থীদেরকে নিয়ে যে একটা আনন্দ মিছিল হচ্ছে, খুবই ভালো লাগছে। তো খুবই ভালো লাগতেছে আর কি, যে মানুষের পাশে এইভাবে দাঁড়িয়েছে সেটা দেখে খুবই ভালো লাগছে। আর একটা কথা হচ্ছে যে ওখানে কিন্তু অনেক বাড়িঘর ভেঙে গিয়েছে, অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, মাদ্রাসা কিংবা স্কুল এগুলোতে আশ্রয় নিয়েছে। তো সবার কাছে এইটাই চাওয়া আর কি, যে সবাই যদি আপনারা এইভাবে এগিয়ে আসেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, দেশের মানুষের কোনো সমস্যা হবে না। আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো আমি আমার দিক থেকে চিন্তা করছি যে না, আমারও দরকার ঘরে বসে না থেকে তাদের পাশে দাঁড়ানোর। তো আমি যতটুকু পেরেছি আমি আমার সাধ্য মতো নিয়ে এখানে এসেছি। ব্যাপারটা আসলে এটা তো অবশ্যই চক্রান্ত ছাড়া তো এটা আর হয় নাই, এটা অবশ্যই চক্রান্ত। তারা চাইতেছে যে আমাদের দেশের মানুষ যেন ভালো না থাকে। ভালো রাখার মালিক কিন্তু হচ্ছে একমাত্র উপর আল্লাহ। উপর আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আমরা তারপরে বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছি, এর চেয়ে আরও বেশি ক্ষতি হইতে পারতো। ব্যাপারটি আসলে আমি বলবো যে উনি যে অন্যায়গুলো করেছে, উনি ভালো করেছে ঠিক আছে, উনি ভালো যতটুকু করেছে তার থেকে বেশি কিন্তু অন্যায় করেছে। এতগুলো মানুষের প্রাণ নিল, এতগুলো মায়ের বুক খালি করলো। তো আমি বলবো যে ওনার বিচার হওয়া উচিত। এটা তো তারা মিথ্যা বানাইছে। ওই যে একটা কথা আছে না, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে আর কি, যে বিচার জিতা থাকার জন্য কিন্তু যেই কোনো দোষ খুঁজা বা খোঁটা দিতে পারে, তার মানে কি বিচার জিতে থাকার জন্য। তো এখন সে এটাই করছে, তাকে নিয়ে আয়না করে রাখা উচিত। আমি বলবো যে তাকে নিয়ে আয়না করে রাখা উচিত, এবং যারা যারা এগুলোর সাথে জড়িত এবং যারা যারা এই কাজগুলো করেছে সবাইকে নিয়ে আয়না করে কমপক্ষে 15-20 দিন রাখা উচিত। কারণ তখন তারা বুঝবে যে আসলে আয়নাঘর। আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো বিচার না, শুধু আয়নাঘরে নিয়ে রাখা উচিত। সেটা শেখ হাসিনা হোক, তাকেও আয়নাঘরে রাখা উচিত।